নিউটনের মহাকর্ষ সূত্র আলোচনা করব। মহাকর্ষ বা গ্র্যাভিটেশনে নিউটনের মহাকর্ষ সূত্র হলো কি, যে কোনো দুটো বস্তুকণার মধ্যে যে কোনো দুটো বস্তুকণা তাদের কেন্দ্রের সংযোগ সরলরেখা বরাবর এই দুটো বস্তুকণার ভর যদি হয় একটা m1 একটা m2, তাদের সংযোগ সরলরেখা বরাবর পারস্পরিক আকর্ষণ বলটা ক্রিয়া করে। অর্থাৎ এই বস্তু এ একটি বস্তু, বি একটি বস্তু, একে যেমন বি টানছে আকর্ষণ বল দিয়ে, তেমনি বিকে এ টানছে, তাই এটাকে বলা হয় পারস্পরিক আকর্ষণ বল। এটা নির্ভর করে ওই দুটো বস্তুকণার ভরের গুণফলের সমানুপাতিক, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব যদি ডি হয় তাহলে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাদের কেন্দ্র সংযোগকারী সরলরেখা বরাবর কিন্তু ক্রিয়া করবে এই বলটা। এখন এফ এর মানটা তাহলে বিস্তৃত বস্তু হলে, খুব বৃহদাকার বস্তু হলে, তার একটা সেন্টার অফ গ্র্যাভিটি তার ঠিক কেন্দ্রে, যেখানে সমস্ত ভর সংহত আছে, এটা ধরা হয়। যেমন পৃথিবীর ক্ষেত্রে পৃথিবী একটা গোলক, তার সমস্ত ভর আছে তার কেন্দ্রে, ভর কেন্দ্র। গোলক হলে তার সেন্টারে হবে, এখানেই তার সমস্ত ভর আছে। তাহলে বিস্তৃত বস্তুর ক্ষেত্রে কিন্তু যেই দূরত্বটা কোন জায়গা থেকে মাপা হবে সেটা ঠিক, যদি গোলাকার বস্তু হয় তাহলে তার সেন্টার, যদি গোলাকার না হয় তাহলে হবে তার যে সেন্টার অফ মাস, সেইখানেই তার টোটাল ভর কেন্দ্রটা যেখানে কেন্দ্রীভূত আছে। তাহলে নিউটনের মহাকর্ষের দুটো সূত্র, একটা ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এটা থেকে একসঙ্গে করে ভেদের নিয়ম অনুসারে লেখা যায় m1 m2 আপন d স্কয়ার। f ইকুয়ালস টু একটা ধ্রুবক নিয়ে আসা হয়, ভেদের ধ্রুবক। ফিজিক্সের ক্ষেত্রে এই ধ্রুবকগুলোর একটা নির্দিষ্ট নাম আছে। এই জি, এই ধ্রুবকটাকে বলা হয়, জি হলো এটা একটা ধ্রুবক, একে বলা হয় মহাকর্ষ ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এখন এই গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট জি এর সংজ্ঞা আমরা দিতে পারি। জি এর সংজ্ঞাটা কিভাবে এখান থেকে পেতে পারি? জি ইকুয়ালস টু এফ হবে কখন? জি ইকুয়ালস টু এফ হবে যখন m1 ইকুয়ালস টু m2 ইকুয়ালস টু 1 আর d ইকুয়ালস টু 1। অর্থাৎ একক ভরের দুটো বস্তুর মধ্যে যদি একক দূরত্বে থেকে তারা যে পরিমাণ বল দ্বারা আকর্ষিত হয়, সেটাই হলো মহাকর্ষীয় ধ্রুবক। এই জি এর মান দুটো পদ্ধতিতে আলাদা আলাদা হয়, সিজিএস এবং এসআই পদ্ধতিতে এর মান আলাদা হয়। সিজিএস পদ্ধতিতে এর মান হয় 6.67 ইন্টু 10⁻⁸। সিজিএস পদ্ধতিতে হয় 6.67 ইন্টু 10⁻⁻⁸। এটা সিজিএস সিস্টেমে। আর এসআই সিস্টেমে হবে 6.67 ইন্টু 10⁻⁻11। জি এর এককটা আমরা লিখতে পারি, জি এর একক হবে, তাহলে বলের একক হবে নিউটন ইন্টু মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। এটা এসআই সিস্টেম। তাহলে এখানে এটা নিউটন ইন্টু মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার, আর এখানে হবে ডাইন সেমি স্কোয়ার বাই গ্রাম স্কোয়ার। এটা দুটো পদ্ধতিতে এর মান বলা হলো। জি এর মাত্রা এখান থেকে বের করতে পারি, এফ এর মাত্রা ইন্টু ডি স্কোয়ারের মাত্রা বাই m1 m2 এর মাত্রা। জি এর মাত্রাটা হবে এফ এর মাত্রা, ডি স্কোয়ারের যে মাত্রাটা হবে, বাই m1 m2 তাদের মাত্রা, m1 আর m2 দুটো ভরের মাত্রা। তাহলে এফ এর মাত্রা ml t⁻² ইন্টু এল স্কোয়ার বাই এখানে হলো m ইন্টু m কেটে গেল, ইজ ইকুয়াল টু m⁻⁻1 ইন্টু l⁻³ t⁻²।
এটা হলো জি এর মাত্রা। এইবার মহাকর্ষ সূত্র হলো জি এর মান, জি এর মাত্রা, যে পৃথিবীর যে আকর্ষণ বল, কোনো বস্তুকে যে পৃথিবী নিচের দিকে টানে যে আকর্ষণ বলটা হয়, সেটা হলো কোনো বস্তুকে পৃথিবীর ভূপৃষ্ঠে আছে, এটা পৃথিবী, তার সমস্ত ভর এখানে আছে, কোনো এম ভরের একটি বস্তু এর এই ঠিক ভূপৃষ্ঠে আছে, এই ভূপৃষ্ঠে যে বস্তুটা আছে তার ভর এম, তাহলে এই বস্তুকে পৃথিবী টানছে যে পরিমাণ বল দিয়ে কেন্দ্র বরাবর, সেটা হয় কত, এম ইন্টু জি। জিটাকে আমরা বলি অভিকর্ষজ ত্বরণ। কোনো বস্তুকে পৃথিবী যে পরিমাণ ত্বরণ দিয়ে টানছে বা টোটাল যে অভিকর্ষ বল, সেটা হয় এমজি। এটা পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণের মানটা আমরা বের করব। এটা পৃথিবী, যার টোটাল পৃথিবীর ভরটা হলো এখানে এম। তা এখন এই বস্তু পৃথিবীর ব্যাসার্ধ যদি আর হয়, পৃথিবীর ব্যাসার্ধ হলো আর, পৃথিবীর ব্যাসার্ধ এটা ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, রেডিয়াস। তাহলে এই বস্তুটা, এম ভরের বস্তুটা পৃথিবীর কেন্দ্র থেকে কত দূরত্বে আছে, পৃথিবীর কেন্দ্র এম আর বস্তুটা আছে ভূপৃষ্ঠে, তাহলে আর দূরত্বে আছে। আর দূরত্বে থাকলে নিউটনের মহাকর্ষ বল অনুযায়ী যে পারস্পরিক আকর্ষণ বলটা ক্রিয়া করবে, সেটা হলো জি এম এম বাই আর স্কোয়ার। আবার যদি ভূপৃষ্ঠে একটি বস্তু থাকে, পৃথিবীর আকর্ষণ বল সেটা হয় এফ ইকুয়ালস টু এমজি। তাহলে এই বলটাই অ্যাকচুয়ালি এই পারস্পরিক আকর্ষণ বল, এই বল। তাহলে সুতরাং এই দুটোকে যদি ইকুয়াল করি, তাহলে আমরা লিখতে পারি এমজি ইকুয়ালস টু জি এম এম বাই আর স্কোয়ার। এখানে এম এম কেটে গেল, জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ এটা হয় জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, পৃথিবীর ভর আর পৃথিবীর ব্যাসার্ধ জানা থাকলে এখান থেকে জি এর ভ্যালুটা বের করা যাবে। এখান থেকে পৃথিবীর গড় ঘনত্ব, পৃথিবীর ঘনত্ব মানে গড় ঘনত্ব সব জায়গায় প্রায় সমান ঘনত্ব ধরে নেওয়া হয়, সেটা হলো রো ও জি এর মধ্যে সম্পর্ক। জি এর মধ্যে সম্পর্ক এটা আমরা একেবারেই লিখতে পারি যে পৃথিবীর ক্ষেত্রে জি ইকুয়ালস টু এটা পেয়েছি জি বাই আর স্কোয়ার ইন্টু এম। পৃথিবী একটা গোলক, তাহলে গোলকের আয়তন হয় 4/3 পাই ইন্টু আর কিউব, এটা আয়তন, ইন্টু ঘনত্ব যদি রো হয় তাহলে ভরটা হচ্ছে এটা। এখান থেকে আর স্কোয়ার যদি কেটে যায়, আর কিউব আর, তাহলে আমরা লিখতে পারি জি ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল জি ইন্টু রো। তাহলে এটা জি এর সঙ্গে গড় ঘনত্বের সম্পর্ক। পৃথিবীর যে গড় ঘনত্বটা যদি রো হয়, তাহলে জি এর সঙ্গে এটা সম্পর্ক ক্যাপিটাল জি, এগুলো ধ্রুবক। অভিকর্ষজ ত্বরণ যেটা, যে কোনো বস্তুকে ভূপৃষ্ঠের থেকে উপরের দিকে ছুঁড়ে দিলে পৃথিবীর কেন্দ্র বরাবর নিচের দিকে টানে এবং যত নিচের দিকে পড়তে থাকে তার বেগ বৃদ্ধি পায়, এটা হলো অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণটা উচ্চতার উপরে কিভাবে নির্ভর করে, তাহলে জি এটা উচ্চতার সঙ্গে কিভাবে ভ্যারি করে, উচ্চতার উপর কিভাবে নির্ভর করে, নির্ভরতা। এখন যে পৃথিবীর ভূপৃষ্ঠ থেকে, এটা পৃথিবীর টোটাল ভর মাসটা এখানে আছে, ভূপৃষ্ঠ থেকে এই উচ্চতায় কোনো বস্তুকে তোলা হলো, ভূপৃষ্ঠে নেই, তাহলে পৃথিবীর ব্যাসার্ধ আর, তাহলে অ্যাকচুয়ালি সেই বস্তুটা কত দূরে আছে, পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুটি আছে আর প্লাস এইচ, এতটা দূরত্বে আছে। তাহলে এই উচ্চতায় যে অভিকর্ষজ ত্বরণ হবে,
আর ভূপৃষ্ঠে যে অভিকর্ষজ ত্বরণ হবে দুটোর মান আলাদা হবে। ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণটা জি, আর এখানে ধরলাম জি প্রাইম, ওই এইচ উচ্চতায়, বা জি এইচ লিখতে পারি। তাহলে জি ইকুয়ালস টু আমরা আগেই পেয়েছি জিএম বাই আর স্কোয়ার, জি প্রাইম হবে জিএম বাই আর প্লাস এইচ এর হোল স্কোয়ার। এই যে দুটো ইকুয়েশন, তাহলে এখান থেকে আমরা যদি করি এটা জি বাই জি প্রাইম, তাহলে লিখতে পারি এটা হলো নিচে আর স্কোয়ার, জিএম জিএম কেটে যাবে, আর প্লাস এইচ এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এখান থেকে আর স্কোয়ার কমন নিলে 1 প্লাস এইচ বাই আর এর হোল স্কোয়ার বাই আর স্কোয়ার, আর স্কোয়ার কেটে গেল। তাহলে যদি এটাকে উল্টে লিখতাম জি প্রাইম বাই জি, তাহলে হতো এটা 1 প্লাস এইচ বাই আর তার হোল স্কোয়ার। তাহলে এবার এখান থেকে জি প্রাইম ইকুয়ালস টু or g prime equals to g into 1 plus h by r whole to the power minus 2। এইটাকে যদি বাইনোমিয়াল থিওরেম দ্বিপদ উপপাদ্যের সাহায্যে ভাঙানো হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি, তোমরা অঙ্কে এটা পাবে 1 minus 2h by r, হায়ার অর্ডারগুলো নেগলেক্ট করা হলো। তাহলে জি প্রাইম হলো অভিকর্ষজ ত্বরণ এইচ উচ্চতায়, আর জি হলো ভূপৃষ্ঠে। তাহলে যত উচ্চতা বাড়তে থাকবে তত কি হবে, অভিকর্ষজ ত্বরণের মানটা আস্তে আস্তে কমতে থাকে। এবার গভীরতার জন্যে অভিকর্ষজ ত্বরণের মানের পরিবর্তন গভীরতার উপরে কিভাবে নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ। গভীরতার জন্য এটা জি এর মানের পরিবর্তন কিরূপ হয়। তো এটা পৃথিবী, এবার এইচ গভীরতায়, এক্স গভীরতায় কোনো বস্তুকে যদি নিয়ে আসা হয়, তাহলে ভূপৃষ্ঠ থেকে এখান থেকে এই গভীরতায় আনা হলো, এটা এক্স গভীরতায়। তাহলে পৃথিবীর ব্যাসার্ধ এটা ছিল আর, পৃথিবীর ব্যাসার্ধ টোটালটা আর ছিল। তাহলে এখন এই যে ছোট যে এইচ গভীরতায় আনার জন্যে এই যে গোলকটা হলো, এই গোলকটার ব্যাসার্ধ হবে আর মাইনাস এক্স, আর মাইনাস এক্স। এখন কিন্তু এই আর মাইনাস এক্স এই বেধের এই ব্যাসার্ধের খোলকের জন্য বস্তুটা এখান থেকে এখানে নিয়ে আসা হলো, অর্থাৎ এক্স গভীরতায় বস্তুটাকে নিয়ে আসা। এই বস্তুটির এই যে খোলকটি আছে, এই খোলকের জন্য কোনো রকম কোনো বল অনুভব করবে না, কেবলমাত্র অনুভব করবে আর মাইনাস এক্স এই ব্যাসার্ধের গোলকের জন্য। সুতরাং আর মাইনাস এক্স এই যে ব্যাসার্ধের গোলকের জন্য ও কেবলমাত্র বল অনুভব করবে। তো ভূপৃষ্ঠে যখন ছিল তখন তার অভিকর্ষজ ত্বরণ জি, সেটা জিএম বাই আর স্কোয়ার, বা আমরা এর আগে সম্পর্কটা পেয়েছি জি ইকুয়ালস টু 4/3 পাই ক্যাপিটাল জি ইন্টু রো, ঘনত্বের সঙ্গে এটা পেয়েছি। এখন আর মাইনাস এক্স বেদের খোলকের জন্য যদি অভিকর্ষজ ত্বরণ হয়, যে বল অনুভব করবে সেটা হলো জি প্রাইম ইকুয়ালস টু জিএম এম প্রাইম বাই এটা আর মাইনাস এক্স এর হোল স্কোয়ার। এখন পৃথিবীটা কতটা ব্যাসার্ধ হয়ে গেছে, আর মাইনাস এক্স, তাহলে এটাই তার দূরত্ব। আর ভর কত, ভর তো টোটাল ভরটা এম থাকবে না, শুধুমাত্র এই গোলকটার জন্য আর মাইনাস এক্স, এই এম প্রাইমটা হলো আর মাইনাস এক্স ব্যাসার্ধের
ব্যাসার্ধের গোলকের ভর, গোলকের মানে পৃথিবীর, ওর খোলকের জন্য কোনো কিছু অনুভব করবে না। তাহলে এইখানে এবার যদি মানটা বসাই g/r - x এর হোল স্কয়ার, এম প্রাইম হলো কি ওর ওই r - x বেদের গোলকের ভর, তাহলে গোলকের ভর মানে আয়তন হবে 4/3 পাই r - x এর হোল কিউব, এটা আয়তন ইন্টু ঘনত্ব। এটাকে যদি এরকম লিখতে পারি g ইন্টু r - x ইন্টু 4/3 পাই রো। এখন 4/3 পাই রো ইকুয়ালস টু স্মল জি বাই ক্যাপিটাল জি ইন্টু জি, তাহলে এটা হলো 4/3 পাই রো ক্যাপিটাল জি মানে হলো স্মল জি, এইটা সমান হলো স্মল জি ইন্টু r - x, জি প্রাইম ইকুয়ালস টু জি ইন্টু r - x। তাহলে এখানে যখনই ওই একটি বস্তুকে একেবারে ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রে নিয়ে আসা হবে, কেন্দ্রে নিয়ে আসা মানে এক্স এর মান তখন আর, তখন জি প্রাইম ইকুয়ালস টু হবে জি ইন্টু r - r, অর্থাৎ 0। ওই জন্য পৃথিবীর কেন্দ্রে হয় কোনো বস্তুর অভিকর্ষজ ত্বরণ বা কেন্দ্রে ওজন শূন্য হয়ে যায়, কোনো বস্তুর ওজন শূন্য হয়, তার কারণ হচ্ছে কোনো অভিকর্ষজ ত্বরণ থাকে না। তাহলে এটা খুব সহজে বুঝতে পারলে এই এম প্রাইমটা এটা মাথায় রাখবে যে এম প্রাইমটা হলো r - x ব্যাসার্ধের যে পৃথিবীর গোলক অবশিষ্ট, যেটা এই খোলকের জন্য কোনো বল অনুভব করে না। এখানে এইটাকে খেয়াল করতে হবে। এখান থেকে যদি আমরা গ্রাফিক্যালি দেখি যে পৃথিবীর কেন্দ্রের সঙ্গে, তাহলে পৃথিবীর কেন্দ্রে কি হয়, জি এর মানটা শূন্য হয়ে যায়। এদিকে হলো ব্যাসার্ধ বা দূরত্ব, এটা এইখান থেকে এটা হলো পৃথিবীর ব্যাসার্ধে যখন আছে, ভূপৃষ্ঠে যখন আছে, তখন কিন্তু তার যে অভিকর্ষজ ত্বরণ সেটা হলো জি, এইখানে হলো জি। যত কেন্দ্র বরাবর আসছে, এটা এইভাবেই হয়, তত কি হবে, জি এর মানটা কমতে থাকে। আবার যত উচ্চতা বাড়তে থাকবে এখানে, তত কি হবে, পৃথিবীর কেন্দ্র থেকে তত এইভাবে আসে, এরকম একটা গ্রাফ আসবে। তো দূরত্বের সঙ্গে অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন নেক্সট দিন তোমাদের বাকি অংশ আলোচনা করব।